হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার যে স্বাস্থ্যসাথীর কার্ড আছে তার ব্যালেন্স কিভাবে চেক করবেন। সঙ্গে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার ফ্যামিলি মেম্বারের কতগুলো নাম অ্যাড আছে এবং কার কার নাম অ্যাড নেই। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড মূলত কখন দরকার? যখন আপনি হসপিটালে ভর্তি হবেন, তখন আমরা অনেকেই জানি না যাকে আমি ভর্তি করতে গেছি তার নাম আদৌ স্বাস্থ্যসাথীর কার্ডে আছে কি না। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক এবং আপনার কতজন ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড আছে। তবে আপনি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, সেটা হলো আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে, সেখানে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। ওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ডে ব্যালেন্স এবং আপনার ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড করবেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, খুব সিম্পল প্রসেস, সবাই বুঝে যাবেন। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে লিখবেন স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ। এখানে লেখার পরে যে অ্যাপটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে স্বাস্থ্যসাথী দেখতে পাচ্ছেন এই অ্যাপের এখানে আপনারা লগইন অপশনে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর স্বাস্থ্যসাথীর কার্ডটা ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হতে শুরু করেছে, ডাউনলোডটা হয়ে গেলো। এবার আমি ওপেন অপশানে ক্লিক করবে। ওপেন অপশানে ক্লিক করার পর আপনাকে কিছু পারমিশন চাইবে, আপনি প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেবেন প্রত্যেকটা পারমিশন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে এই পেজটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে স্কিপ করে দেবেন। ঠিক আছে, স্কিপ করে দেবেন। স্কিপ করে দেবে, ক্লোজ করে দেবেন। এখানে যে যা যা আছে ক্লোজ করে দেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই ডান দিকে, ঠিক আছে, এখানে যে তিনটে ডট ডট লেখা আছে দেখতে পাচ্ছেন, এই তিনটে ডট ডট লেখা আছে না, এই তিনটে ডট ডট যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনাদের একটা নাম আসবে ইউআর। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ইউআরএন ভেরিফিকেশন। ঠিক আছে, ইউআরএন ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে শো করছে দেখতে পাচ্ছেন, এখানে শো হচ্ছে আপনাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করার পর এখানে আপনি এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্ট, আমার যে ডিস্ট্রিক্ট আমি সেটা দিলাম। এবার ইউআরএন নাম্বার, অর্থাৎ আপনার যে স্বাস্থ্যসাথীর কার্ড আছে দেখবেন 19 একটা নাম্বার শুরু, এখানে সেই নাম্বারটা বসাবেন। ঠিক আছে, নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসানোর পর এখানে দেখুন শো ডাটা আছে, শো ডাটা অপশানে ক্লিক করবেন। এখানে ইউআরএন নাম্বারটা দিয়ে দিলাম। এবার শো ডাটা অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন শো ডাটা অপশানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বারের নামগুলো দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আপনার ফ্যামিলির যতগুলো ফ্যামিলি নাম অ্যাড আছে তাদের কিন্তু নামগুলো দেখাবে এবং যাদের নাম অ্যাড নেই তাদের নামটা কিন্তু এখন দেখাবে না। ঠিক আছে, তারপরে নিচের দিকে আসবেন, তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিউ ব্যালেন্স। ঠিক আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ ব্যালেন্স। ভিউ ব্যালেন্সে ক্লিক করবে। দেখবেন ভিউ ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 5 লাখ টাকা ব্যালেন্স দেখাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু এখনও আমার স্বাস্থ্যসাথী কার্ডটা এখনও ইউজ করিনি, যার কারণে আমার ব্যালেন্সটা 5 লাখ টাকা আছে। এবং আপনারা যদি ইউজ করে থাকেন, অর্থাৎ ইউজ করার পর আপনার কত ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে শো করবেন। আমরা কিন্তু অনেকেই জানি না, হয়তো একবার ইউজ করেছি তারপর কত টাকা কেটে নিয়েছে আমরা অনেকেই জানি না, কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনার এত টাকা ব্যালেন্স এখন আপাতত বাকি আছে। এবং যারা ইউজ করেননি তাদের ব্যালেন্স আদৌ আছে কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন এবং আপনার ফ্যামিলি নাম্বারের সবগুলো নাম আপনি দেখতে পারবেন। এবং আপনার যদি ফ্যামিলি মেম্বার নাম না থাকে তাহলে আপনি দুয়ারা সরকারে গিয়ে আপনার ফ্যামিলি নাম্বার অ্যাড করার জন্য আপনি দরখাস্ত জমা দিতে পারবেন। ঠিক আছে, ওদের ভিডিওটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের ভালো লাগলে একটা লাইক করবেন এবং প্রত্যেক মানুষের কাছে শেয়ার করে দেবেন, যারা জানছে না বা জানতে পারেনি এখনও তারা জানতে পারে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।